पुरुलिया का रहने वाले थे वो सत्यदेव, क्या नाम है? सत्यदेव पति। उनका मतलब वो रिंग बांध रहे थे यहाँ पर, बांधते बांधते उनका पैर मतलब आगे वाला बंडल घसक गया। बंडल घसकने के बाद वो बेचारा भीतर चल गया। और भीतर जाने के बाद ऊपर सीलिंग, किराना वाला भी जो सीलिंग बांधा हुआ था वो गिर गया। और गिरने के बाद उसका ऊपर लोड पड़ गया। लोड पड़ने के बाद ये पूरा माथा खत्म, संगे संगे स्पॉट डेट। কোম্পানি তো কোনো ফ্যাসিলিটি বলতে নেই আমাদের। গাড়ি নিয়ে গেলাম, ওকে চাপা নিয়ে গেলাম হসপিটাল থেকে, যেতে যেতে সেটা ডেড হয়ে গেল। ঘটনা হয়েছিল যে সেফটি দেয় নেই, আর দুর্ঘটনা হয়েছিল 8:30টার সময়, যে সেফটির জন্য ছেলেটা চলে গেল। একদম 100% সুরক্ষা গাফিলতির কারণেই হয়েছে। রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাসরা এলাকা শ্রীরাম মাল্টিকাম নামের এক রডের গোডাউনে রডের বান্ডেল ক্রেন থেকে আছড়ে পড়ে। প্রায় 2 টন লোহার রিংয়ের নিচে চাপা পড়ে মৃত্যু হলো বছর 42-এর পুরুলিয়ার হোরা থানা এলাকার কুমড়াবাইদ গ্রামের বাসিন্দা সত্যদেব পতির। এই ঘটনাকে ঘিরে গোডাউন কর্তৃপক্ষের নিরাপত্তার গাফিলতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়ে গোডাউনের বাকি শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, এখানে কোনো রকম নিরাপত্তার কথা মাথায় না রেখেই কাজ করানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি রানীগঞ্জের মঙ্গলপুরের শ্রীরাম মাল্টিকাম্প লোহা ফ্যাক্টরিতে, যেখানে ওয়ার্কাররা কাজ করতে গেলে বিনা সুরক্ষার কোনো রকমের কিছু ব্যবস্থা না পাওয়ায় এবং এই সুরক্ষা ব্যবস্থা না পাওয়াতেই প্রাণ গেল এক ওয়ার্কারের, এমনটাই জানাচ্ছেন এইখানকার যারা আরও অন্যান্য ওয়ার্কার রয়েছে তারা। একেবারেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে যায় আজ সকাল ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে, এমনটাই তারা জানাচ্ছেন। আমরা এখানে রয়েছেন যে ওয়ার্কাররা, আমরা একবার তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। কি নাম আপনার? छोटू राम। क्या हुआ था घटना? यहाँ पर एक आदमी मतलब ये किरान से मतलब सेलिंग रिंग फंसाया जा रहा था। उसका मतलब आगे वाला बंडल घसक गया। बंडल घसकने के बाद वो उसका स्लिप करके भीतर चल गया। भीतर जाने के बाद वो किरान का मतलब सेलिंग खुलने के बाद वो दब गया। वो एक तो बंडल, एक रिंग मतलब 1 टन का है। 3-4 बंडल एक साथ में गिर गया। 4 टन लगभग उसका माथा पे मतलब गिर गया। उसका अगर सेफ्टी नहीं था, सेफ्टी रहने के बाद लगभग बचने का चांस। क्या सेफ्टी के जूता, हेलमेट, दस्ताना कुछ भी नहीं दिया जाता? कुछ नहीं, ना जूता है ना टोपी है, कुछ नहीं है। जो मैनेजमेंट है, मैनेजमेंट को बोला गया था? मैनेजमेंट का मतलब बोला गया है कि बहुत बार बोले हैं, बहुत बार किए हैं, कुछ नहीं होता हम लोग यहाँ पे। अभी हम लोग चाह रहे, जब तक हम लोग को मुआवजा नहीं हो पा रहा, हमारा कंपनी के अंदर हम लोग नहीं हो पा रहे हैं, सेफ्टी हम लोग को नहीं मिल रहा, तब तक हम लोग काम नहीं कर पाएंगे। बहुत दिन से परेशान करके रख रहा है मालिक हम लोग को। तो अभी मैनेजमेंट क्या बोल रहा है? मैनेजमेंट बोल रहा है देखो होगा सिर्फ बोल रहा होगा, लेकिन होता नहीं है कभी। अभी क्या चाह रहे हैं आप लोग? जब तक नहीं मिलेगा तब तक हम लोग नहीं काम शुरू करेंगे, यही हम लोग का मुआवजा है। क्या नाम है आपका? हमारा नाम शत्रुघ्न राय है। कहाँ रहने वाले? JK नगर। একেবারে কিন্তু এখানকার যারা রয়েছেন ওয়ার্কাররা, অন্যান্য ওয়ার্কাররা কিন্তু সেফটি যতক্ষণ না তারা পাবে একেবারে তারা এই কর্মসূত্রে যোগদান করবেন না বলে জানাচ্ছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনকে, এই সেই জায়গা যেখানে ঘটে যায় আজ সকালবেলাতে যে মর্মান্তিক দুর্ঘটনা। যিনি প্রাণ হারিয়েছেন সেই চপ্পল পরেই কিন্তু একেবারে কর্মযুক্ততে ছিলেন এবং এই চপ্পল পায়ে তার ছিল না জুতো এবং হাতে ছিল না তার দস্তানা, ছিল না কোনো হেলমেট, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। যা এই সুরক্ষার না পাওয়ার গাফিলতির কারণে এই মৃত্যু একেবারে হয়েছে বলে জানাচ্ছেন এখানকার যারা অন্যান্য ওয়ার্কাররা রয়েছে তারা। আর তারই পাশাপাশি যে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে কিন্তু তারা একেবারে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় গোডাউন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকার শ্রমিক সংগঠনের সদস্যরা এই ঘটনায় মালিক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনেছে। তাদের অভিযোগ, বারংবার এখানে দুর্ঘটনার ঘটনা ঘটলেও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেয়নি কারখানা কর্তৃপক্ষ। কয়েকবার শুধুমাত্র লোক দেখানো নিয়ম কানুন দেখিয়ে সমস্ত কিছু মেনে চলা হচ্ছে বলেই দাবি করেন তারা। এই মুহূর্তে রানীগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ওই মৃত শ্রমিকের দেহটি রাখা রয়েছে। শ্রমিকেরা কাজ বন্ধ করে অবিলম্বে নিরাপত্তার দাবি ও মৃত শ্রমিকের পোষ্যকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলে। যদিও এ বিষয়ে লোহার গোডাউনের মালিক উমেশ ডোকানিয়া এই মুহূর্তে ঘটনাস্থলে ও হাসপাতালের কাছে এসে পৌঁছে দাবি করেছেন সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা তারা করে থাকেন। কি কারণে এমনটা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তিনি মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় তার জন্য উদ্যোগ নেবেন বলেই জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। ঘটনা এটা একটা দুর্ঘটনা, কিন্তু যেটা সেই কারখানার ওয়ার্কাররা বলছে কোনো সেফটি নাই, কোনো যেটা একটা কাজ করা পরিবেশ, সেই কাজ করা
পরিবেশ নাই, পেটের দায়ে তারা কাজ করছে, এইরকম একটা দুর্ব্যবস্থা চলছে। আর যে সারা ভারতবর্ষে জুড়ে যে একটা প্রাইভেটাইজেশন গল্প চলছে, তার পরিণাম এইটা আছে। না যারা ওয়ার্কার আছে তাদের না ইএসআই আছে, না তাদের কোনো আইডেন্টিটি নাই। কাজ করছে, যদি অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না দেখে তো এরা ডেড বডিও লোপাট করে দিবে, এইরকম পজিশনে তারা কাজ করছে। তাহলে কি মনে হচ্ছে সুরক্ষার গাফিলতির কারণে কি একদম 100% সুরক্ষা গাফিলতির কারণেই হয়েছে। কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি সুরক্ষার যে নিয়ম সেগুলো না থাকে তাকে দুর্ঘটনা বলা যায় না, সেটা এক ধরনের হত্যাই বলা যায়। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, খবর বাংলা।